আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এত খবরের বন্যা, কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব তা ভেবে পাচ্ছিলাম না। অনেক ভেবে ভাবলাম যে শুরুটা কালকে সকাল দিয়েই করা হোক। আমি একটা পোস্টে কালকে লিখেছিলাম যে 23শে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনূস। সেই মতো একটা আপনার প্রেস নোট তৈরি করা হয়েছিল। ইউনূসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন, ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না, এই ভোট ভোট খেলা বন্ধ করুন। জনগণের নামে ভোট নাম করে, পিপলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন, এই নাটকবাজিটা বন্ধ করুন। আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি। এই খবরটা আপনি ডক্টর ইউনূসকে পৌঁছে দিন। তারপরে সকালবেলা তড়িঘড়ি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনূসের কাছে। ইউনূসে গিয়ে বলেন যে এই এই অবস্থা, ভারত থেকে এই খবর দিয়েছে। ইউনূস প্রথমে মানতে চাননি, তারপরে তিনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদের এই অবস্থা, আমরা ভারতীয় সৈন্যের সঙ্গে কতটুকু যুঝতে পারবো সেটা অন্তত আমরা বুঝি, আপনি না বোঝেন আমরা বুঝি। তারপর ডক্টর ইউনূস তার মন খারাপ হয়ে যায়। তিনি তখন স্থির করেন, না আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়বো না। যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না, তাহলে পরে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক। ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল 7 দিনের মধ্যে এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানা, নইলে সরকারের মতো ব্যবস্থা নেবে। আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে, যখন প্রেস নোটটা লেখা হয়েছিল। তারপরে বলা হতো, ইউনূস বলতো আমি ঘোষণা করছি 23 তারিখ গণভোট নেওয়া হবে, যেটা জামাতের খুব ইচ্ছা। গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা, বিএনপি তো একেবারে নাচানাচি করবে। মশাই, কোনো ভোটই হবে না বাংলাদেশে, এখন কোনো ভোট হবে না। এটা হলো গিয়ে প্রথম খবর। তারপরে ইউনূস এখন জটটট সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায়, পেট খারাপ হতে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না, দেখবেন তার গিয়ে প্রভাবটা পেটের ওপর পড়ে, তখন বারবার বাথরুমে দৌড়াতে হয়। ইউনূসের হয়ে গেছে সেই অবস্থা। তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে, সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই। দ্বিতীয় খবর হলো, তারপরে আসুন আজকে সকালবেলা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, আপনাদের যিনি ঢাকা মার্কিন এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, ডেপুটি, তিনি এক গোছা ফুলের তোড়া, 8:30টার সময়, মানে এত ফুলের তোড়া যে ট্রেসির মুখ দেখা যাচ্ছে না, দিয়ে ইউনূসকে দেন। এখন এটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না। আমেরিকা কোনো ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায়ের শুভেচ্ছা জানালো সেটা বোঝা যাচ্ছে না। এবং এই খবর যে মানে কোনটা মানে আসল, মানে কি বলেছে না বলেছে সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি। কারণ এটা 1-to-1 কথা হয়েছে, সেখানে আর কেউ ছিল না। ওই প্রেস সচিব শফিকুরও ছিল না, একা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এবং ইউনূসের মধ্যে কথা হয়েছে। ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম। এতে ইউনূসের আরো মন খারাপ হয়ে যায়। ইউনূস এখন পাগল হয়ে গিয়েছেন। এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে। আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত 4-5 দিন ধরে, কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এই নিশ্চয়তা পাইনি। তাই অনেকে আমায় লিখেছেন, কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত
আমি এই নিয়ে একটা কথাও বলবো না। গতকালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ, কিছু কিছু অংশ, মানে এইরকম একটা অংশ রয়েছে। আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, এই ম্যাপটা দেখে রাখুন। এই ম্যাপটাতে যা বলার দেখানো হয়েছে, 1 মিনিট সময় দিন আমাকে। এটা হচ্ছে চিকেন নেক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন নেক, লম্বা দাড়িটা। এবার চিকেন নেকের পরে এই দেখুন ক্লোজ আপ করা, এখানে একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কুড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে। এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে, এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে। এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে, বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও। এই যে এরিয়াটা দেখছেন টোটাল, এইখান থেকে এই অবধি, এই টোটাল এরিয়াটা, এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা, এটা হচ্ছে 52 কিলোমিটার। এই 52 কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি। এবং আপনারা অনেকে কেউ বলছেন যে চিকেন নেক এরিয়াতে কোন রকম প্রস্তুতি নেই। প্রস্তুতি কিরাম আছে দেখুন, এই হচ্ছে প্রস্তুতির অংশ, একদম চিলুক ফিলুক সব পৌঁছে গেছে ওখানে। এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, ডাউনলোড করতে হবে না, কাউকে শেয়ার করে দেবেন, তাহলেই আপনাদের হোয়াটসঅ্যাপে হয়ে যাবে। এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয়, তাহলে পরে আমাকে শুধু গুজব বাজ নয়, ডবল গুজব বাজ বলবেন। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, ধীরে ধীরে প্রকাশ পাবে। আপনারা 52 কিলোমিটার হারিয়েছেন, চিকেন নেক ধোঁয়ার কথা ভেবে ছেড়ে দিন, আপনাদের অংশের 52 কিলোমিটার আপনারা হারিয়েছেন। এবার ধীরে 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 পদাতিক বাহিনী বুটস অন গ্রাউন্ডস করছে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে এলাকা ঘিরছে, কোনো রক্তক্ষয় না করে। আপনাদের যদি বিজিবিতে কোনো রকম যোগাযোগ থাকে, এই খবর তো সরকার ছাপবে না, কোনো মিডিয়াকেও বলতে দেবে না, তাহলে তুলে নিয়ে চলে যাবে। যদি আপনাদের বিজিবিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন, খবরের সত্যতা পেয়ে যাবেন। আর দেখুন, একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে, আজ হোক 1 মাস বাদে হোক, সরকারকে বলতেই হবে। আর যখন হ্যাপি দিওয়ালি হবে, তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা সব আমায় লিখেছেন না, অনেকেই লিখেছেন যে ওরে একে পাবনার এতে পাঠিয়ে দে, একজনকে বার করে একে ঢুকিয়ে দে। আর একজন লিখেছেন আপনি তো কোনো খবরই রাখেন না। আমি খবর রাখি, বরং আপনারা খবর রাখেন না। আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা। ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে। যদি নিজের দেশের খবরটা রাখতেন, তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না। আপনাদের লজ্জা শরম থাকা দরকার। একটা লজ্জাহীন আপনারা মানুষজন, যারা এই সমস্ত লিখে পাঠান। এখন মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের ওদিকে হয়তো যে কোনো দিন দামাদ্দম মস্ত কালান্দার হয়ে যাবে। সেটা আজকে রাতেও হতে পারে, কালকেও হতে পারে। আর পাকিস্তানের ওদিকে যদি দামাদ্দম মস্ত কালান্দার হয়, আর এদিকে যদি 52 কিলোমিটার ঢুকে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয়, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই জন্য বললাম, আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আজ হোক 1 মাস বাদে হোক, এই যে 3টে কথা বললাম, এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হয়। কারণ আমি একটু আগে বলি, পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে। আমি শুধু জিসটুকু বললাম, আর বাকিটুকু আমি বলবো না। কারণটা বুঝতেই পাচ্ছেন যে কেন বলবো না। আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক, রাইনো নেক হয়েছে শুনেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে আমি একদম কনফার্ম হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে। কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কিনা, সত্যি কিনা।
গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম। আমার আরো এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে, আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই, দাদা আপনার আমাদের তো 40 কিলোমিটার চিকেন নেক তো দখল হয়ে গিয়েছে, সেই ব্যাপারে আপনি কিছু বলেন না, আপনি খবর টবর রাখেন না। হ্যাঁ ভাই, আমি সব খবর রাখি, কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কিছু জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না। তাতেই আমায় গুজববাজ বলা হচ্ছে। এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো, এই যে 3টে খবর বললাম, এই 3টে খবর যদি মিথ্যে প্রমাণিত হয় আমায় ডবল গুজববাজ বলবেন। আমি আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ওদিকে দামাদ্দাম মস্ত কালান্দার শুরু হয়েছে। দামাদ্দাম মস্ত কালান্দারের শুরু যখন হয়েছে, মানে হবে, অচিরেই হবে, কাল পরশুর মধ্যে হয়তো হবে, তাহলে এদিকে হ্যাপি দিওয়ালি হতে আর বেশি সময় দেরি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি সাবধানে থাকবেন।